সবচেয়ে সহজভাবে সুজি দিয়ে মজাদার একটি হালুয়া রান্না করে দেখাবো। এই হালুয়াটা কিন্তু সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতে পারবেন। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। হালুয়া রান্না করার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, আর এই পানির মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু বন্ধ আছে, বন্ধ থাকাকালীন কিন্তু এই দুধ পানির সাথে ভালো মতো মিশিয়ে দিতে হবে, নইলে কিন্তু দলা পেকে যেতে পারে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এক টুকরো এলাচটা দিয়েছি এই দুধে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সেই জন্য। এখন দুধ ভালো মতো জাল করে আমি ঘন করে নিব। যত ঘন করে নিব ততই কিন্তু হালুয়ার টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু গরুর দুধেও এই সুজির হালুয়াটা রান্না করে নিতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। এই সুজিটা একবারে দেব না, অল্প অল্প দেব আর একটু নেড়ে মিশিয়ে নিব যাতে দলা পেকে না যায়। ঠিক এভাবে করেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এখানে কেনা সুজি ব্যবহার করেছি, তো ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণটা দিলে কিন্তু সুজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আরও কিছুক্ষণ নেড়ে দিব। আর এই সুজির হালুয়াটা কিন্তু নেড়েচেড়েই রান্না করে নিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। অনেকে আছে সুজির হালুয়া রান্না করার সময় সুজিটা ভেজে তারপরে রান্না করে, সেভাবে রান্না করলেও কিন্তু হবে। তবে আমি আজকে যেভাবে করে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, এভাবে রান্না করলেও কিন্তু সুজির কাঁচা গন্ধটা আসবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন এক টুকরো এলাচ দেওয়ার জন্য। এলাচটা দিলে কিন্তু দুধের মধ্য থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে কিন্তু সুজিটা প্রায় ঘন হয়ে আসতেছে। আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি, চিনিটা কিন্তু আগে ব্যবহার করা যাবে না। চিনি যদি আগে ব্যবহার করেন তাহলে কিন্তু সুজিটা সিদ্ধ হতে চাইবে না। এলাচের টুকরোটা আমি তুলে নিচ্ছি, কারণ খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না, সেজন্য এলাচের টুকরোটা তুলে নিলাম। আর সুজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন নেড়েচেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুজিটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন চিনিটা গলে একটু ঘন করে নিব সুজিটা, তাহলেই কিন্তু সুজির হালুয়াটা তৈরি হয়ে যাবে। আমি এই সুজির হালুয়ার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। শেষের দিকে দিলে ঘিয়ের যেই একটা ঘ্রাণ সেটা কিন্তু পুরোপুরি হালুয়ার ভেতর থেকে আসবে, আর শুরুতে দিলে কিন্তু সেই ঘ্রাণটা অত আসে না, সেজন্য শেষে দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিয়ে আমি ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই সুজির হালুয়াটা আমি একটু লিকুইড টাইপের রাখবো, একদম বেশি শক্ত করে ফেলবো না। তো সুজির হালুয়াটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। এর ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। এর থেকে বেশি জাল দিব না, এর থেকে বেশি জাল দিলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। আর এই চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এই সুজির হালুয়াটা কিন্তু আর একটু জমাট হয়ে যাবে। তো এখন আমি এই চুলাটা বন্ধ করে দিলাম, আর সুজির হালুয়াটা চুলা থেকে সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিতে হবে, নইলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। যেহেতু রুটি পরোটার সাথে খাবো, তাই সুজির ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। চুলা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু সুজিটা আরও একটু ঘন হয়ে যাবে। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আমি একটা বাটির মধ্যে সুজির হালুয়াটা নিয়ে নিচ্ছি। আর সুজির হালুয়াটার ঘনত্ব দেখেই আপনারা বুঝতে পেরেছেন, এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাদাম কুচিও ব্যবহার করতে পারবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।